এভরিওয়ান আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমরা অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের প্রথম চ্যাপ্টার প্রথম টপিক নিয়ে আলোচনা করব। তাহলে এখানে বলছে যে সাধারণ অন্তরক সমীকরণ, অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন। হোয়াট ইজ দিস অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন? ভাষা যদি বলি, এক বা একাধিক স্বাধীন চলকের সাপেক্ষে এক বা একাধিক অধীন চলকের অন্তরক বা অন্তরক সংযুক্ত সমীকরণকে আমরা সাধারণ অন্তরক সমীকরণ বলতে পারবো। তো বেসিক টার্ম অফ ডিফারেনশিয়াল ইকুয়েশন জিনিসটা কি? তো লেট ওয়াই ইজ ফাংশন অফ এফ এক্স, মানে ওয়াই হচ্ছে একটা এফ অফ এক্সের ফাংশন, বি আ ফাংশন দেন আমি একবার ডিফারেন্সিয়েশন করলাম এক্সের সাপেক্ষে, দুইবার ডিফারেন্সিয়েশন করলাম আফটার ডট ডট এন বার ডিফারেন্সিয়েশন করলাম। তাহলে এখানে আমাকে চিনতে হবে যে স্বাধীন চলক কোনটা, অধীন চলক কোনটা। সোজা ভাষা যদি বলি, যেটা নিচে থাকবে সেটা হচ্ছে স্বাধীন চলক, আর যেটা উপরে থাকবে সেটা হচ্ছে অধীন চলক। তো স্বাধীন চলককে আমি বলবো কি? ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। অধীন চলককে বলবো ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তো আমি এখানে ধরলাম একটা সমীকরণ দেওয়া আছে, একে আমি অন্তরক সমীকরণ আকারে প্রকাশ করতে চাই। তাহলে প্রথমে কি করব, যে একে একবার ডিফারেন্সিয়েশন করলে 2x হবে প্লাস 2y, দেন dy বাই dx হবে প্লাস ইকুয়াল হচ্ছে 0 হবে। কারণ এখানে 2 ক্যান্সেল আউট দিয়ে আমি যদি dy বাই dx এর মান নিয়ে করি, dy বাই dx প্লাস এক্স বাই ওয়াই, মানে ক্যালকুলেশন করে এই মানটা আসবে। এখন এই মানটা যে পাইলাম না, এই মানটা হচ্ছে এটার ডিফারেনশিয়াল ইকুয়েশন। এখন একে যদি আমাকে ডিফারেনশিয়াল ইকুয়েশন করতে বলে, তাহলে একে আমাকে ইন্টিগ্রেশন করতে হবে। আর যদি কাউকে যদি ইন্টিগ্রাল ইকুয়েশন করতে বলে, তাহলে তাকে ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে এখান থেকে আমাকে এখানে যেতে হবে কি করে? ডিফারেনশিয়াল ইকুয়েশন করে। তাহলে কি করতে হবে? এটাকে ইন্টিগ্রেশন করতে হবে। ঠিক আছে? তাহলে এখানে কী হচ্ছিল, একটা স্বাধীন চলক ছিল, একটা অধীন চলক আছে। আমি স্বাধীন চলকের সাপেক্ষে অধীন চলককে ডিফারেন্সিয়েশন করলাম, এটাকে আমি সাধারণ সমীকরণ বলতে পারবো। তো অন্তরক সমীকরণ দুই প্রকার আছে। তো অন্তরক সমীকরণ দুই প্রকার পাবো, একটা হচ্ছে সাধারণ অন্তরক সমীকরণ পাবো, একটা হচ্ছে আংশিক অন্তরক সমীকরণ পাবো। শর্ট কথা লিখলাম, ঠিক আছে? একটা অন্তরক সমীকরণকে ভাগ করলে দুইটা সমীকরণ পাবো। সাধারণ অন্তরক সমীকরণ, যেখানে স্বাধীন চলক অধীন চলক থাকবে এবং ওকে আমি বারবার ডিফারেন্সিয়েশন করতে পারবো। আর আংশিক ডিফারেন্সিয়াল ইকুয়েশন মানে যেটা থাকবে তার মাধ্যমে করতে হবে। এক্সের সাপেক্ষে থাকলে এক্সকে করতে হবে, ধ্রুবক ধরতে হবে, ওয়াই সাপেক্ষে থাকলে ওয়াইকে করতে হবে, এবং জেডের সাপেক্ষে থাকলে জেডকে করতে হবে। কারণ এটা আমি একটু কয়েকটা দেখবো যে পার্শিয়াল ডিফারেন্সিয়াল কি এবং হচ্ছে সাধারণ অন্তরক সমীকরণটা জিনিসটা কি। পার্শিয়াল ডিফারেন্সিয়েশন যদি বলি, পার্শিয়াল ডিফারেন্সিয়েশন এবং হচ্ছে অর্ডিনারি ডিফারেন্সিয়েশন, সাধারণ দুইটা আছে। তো পার্শিয়াল ডিফারেন্সিয়েশন মানে একটা স্বাধীন চলকে অনেকগুলো থাকবে। ধরলাম একজন আছে ওয়াই, তার আছে এক্স, মানে কি এই একমাত্র আছে, মানে এটা যে আছে এর একটাই শুধুমাত্র গার্লফ্রেন্ড আছে। এই গার্লফ্রেন্ডকে যদি কষ্ট হয় তাহলে এই কষ্ট পাবে, এই কষ্ট হলে এই কষ্ট পাবে। বাট পার্শিয়াল ডিফারেন্সিয়াল কি আছে? ইউ একটা আছে, যেটা হচ্ছে প্লে বই বলতে পারি, আমি একে প্লে বই বলতে পারি। এটা হচ্ছে এক্স একটা গার্লফ্রেন্ড আছে, ওয়াই একটা গার্লফ্রেন্ড আছে, জেড একটা গার্লফ্রেন্ড আছে। এখন যদি একে কষ্ট হয় তাহলে শুধুমাত্র এই কষ্ট পাবে, এদের দুজনের সাথে কোনো কিছু যায় আসে না। ওকে, যদি এই কষ্ট পায় তাহলে কী পাবে? এই কষ্ট পাবে, তাহলে এই দুজনের সাথে কোনো কিছু যায় আসে না। এবং জেড যদি কষ্ট পায় তাহলে ওই কষ্ট পাবে, এই দুজনের সাথে কোনো কিছু যায় আসে না। ওকে, কী বললাম? সাধারণ হচ্ছে একটার মাধ্যমে একটাই হবে, ঠিক আছে? আর এটা হচ্ছে এক্সও হতে পারে, ওয়াই হতে পারে, জেড হতে পারে। যার সাপেক্ষে যাকে করতে বলবে তাকে ডিফারেন্সিয়েশন করব, এবং বাকিগুলোকে ডিফারেন্সিয়েশন করার পর আমি কী করব, যে বাকিগুলোকে ধ্রুবক ধরে নেব। এটাকে আমি প্রকাশ করি ডি বাই ডিএক্স। আমাকে ওয়াই যদি বলে ওয়াই থাকতে পারে, ওকে, তাহলে ডি বাই ডিএক্স, জেড থাকলে জেড বলতে পারে, আর এক্স থাকলে এক্স বলতে পারে। বাট এটা কী হবে? এটা হচ্ছে ডেল্টা বাই ডেল্টা এক্স। ধরুন এখানে ইউ আছে, ওকে, ইউ। আরেকটা কী থাকবে? ডেল্টা জেড বাই ডেল্টা কী থাকবে? ইউ থাকবে। এক্সের সাপেক্ষে করতে হবে, ওয়াই সাপেক্ষে করতে হবে, জেডের সাপেক্ষে করতে হবে। বাট এটা বারবার কী হচ্ছে? এ হচ্ছে একজন লয়াল, মানে একজনকে শুধু চায়, আর কাউকে চায় না। বাট এ লয়াল নয়, প্লে বয়ের টাইপের। একেও চাই, ওকেও চাই, ওকেও চাই, তিনজনকে চাই। বা তিনজনকে চাইলে তো হচ্ছে না, সেই কারণে এখানে নাম হচ্ছে আংশিক, মানে সামান্য পরিমাণ। তুমি সবগুলোকে সমানভাবে ভালোবাসতে পারবে না। একে কম দিলে একে বেশি দিয়ে দেবে, একে বেশি দিলে একে দিয়ে দেবে, অথবা সমানভাবে দাও তুমি। বাট এ কী করবে? একজনকে দেবে। আমি এক্সকে যদি ভালোবাসি এক্সকে ভালোবাসবো, ওয়াইকে করলে ওয়াইকে ভালোবাসবো, জেডকে করলে জেডকে ভালোবাসবো। বাট এ কী করবে? এক্সকে ভালোবাসতে চাই, ওয়াইকে ভালোবাসতে চাই, জেডকে ভালোবাসতে চাই। যখন এক্সকে ভালোবাসবে ওয়াই জেডের সাথে কোনো সম্পর্ক নেই, যখন ওয়াইকে ভালোবাসবে এটার সাথে কোনো সম্পর্ক নেই, আর যখন এটাকে ভালোবাসবে এ দুটোর সাথে কোনো সম্পর্ক নেই। সেই কারণে অন্তরক সমীকরণকে আমরা দুই ভাগে ভাগ করলাম, একটা হচ্ছে সাধারণ অন্তরক সমীকরণ, একটা হচ্ছে আংশিক অন্তরক সমীকরণ। সাধারণ অন্তরক সমীকরণকে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন বলবো, আর আংশিক অন্তরক সমীকরণকে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন বলতে পারবো। ওকে, এখন আমরা কয়েকটা উদাহরণ দিব, উদাহরণ দিয়ে আমরা বুঝতে পারবো যে কীভাবে কোনটা করতে হবে। ওকে,
সাধারণ অন্তরক সমীকরণ এবং পার্শিয়াল অন্তরক সমীকরণের মধ্যে পার্থক্য কী। তো ধরলাম যে কোনো একটা সমীকরণ দেওয়া আছে, একে যদি আমি সাধারণ অন্তরক সমীকরণ করি তাহলে এটা ইউভি ফর্মুলা চলে আসছে। ইউকে রেখে দিব, ইউকে রাখলে কত 1 - 1 + x² হবে। এ করলে ডিওয়াই বাই কী হচ্ছে ডিএক্স হচ্ছে, প্লাস ভিকে রাখলাম, এ করলে হচ্ছে 0 + 2x হচ্ছে, বা আমি সাজিয়ে লিখি 2xy করলে 6x। তাহলে আমি এটাকে প্রকাশ করলাম কার মাধ্যমে, এক্সের সাপেক্ষে সবগুলোকে ডিফারেন্সিয়েশন করলাম। ওকে, আর এটা তো অলরেডি 2বার ডিফারেন্সিয়েশন করা আছে, এই যে এখানে 2বার করা আছে, এটাকে একবার করলো, এটা যা ছিল তাই। আর এটা হচ্ছে এখানে অনেকগুলা সমীকরণের মান দেওয়া আছে। তাহলে আমি কী করলাম, সাধারণ অন্তরক সমীকরণকে এক্সের সাপেক্ষে সবগুলোকে করবো। বাট পার্শিয়াল ডিফারেন্সিয়াল সাপেক্ষে করি তাহলে এটাকে যদি ডিফারেন্সিয়েশন করি 3 2x + y করলে 0 হবে, কেননা এক্সের সাপেক্ষে যদি ওয়াইকে করি, এখন ওয়াই হচ্ছে ধ্রুবক, তো ওয়াই হচ্ছে কি, ওয়াইয়ের সাথে কোনো কাজ নেই। আমি যদি এক্সকে ভালোবাসি শুধুমাত্র এক্সে, আমাকে ওয়াই যদি কল দেখো আমি কল ব্যাক করবো না। আমি যদি ওয়াইকে করি তাহলে হচ্ছে কী হবে, প্রথমটা 0 হবে, প্লাস 3 × 2y হবে। তাহলে এক্সের সাথে আমার কোনো সম্পর্ক নেই, ওয়াই যদি থাকে। তাহলে জেডকে যদি করি তাহলে 0 + 3 × 2z = 0। তো প্রথমে কী আছে 6x + 6y + 6z, যে একটা সমীকরণ পাইলাম। এই সমীকরণকে আমি বলবো পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন বা আংশিক অন্তরক সমীকরণ। তার মানে কি, এক্সকে যদি ভালোবাসি শুধুমাত্র এক্সকেই বাসবো, ওয়াইয়ের সাথে আমি যাবো না। তার মানে এক্সকে ডিফারেন্সিয়েশন ওয়াইকে করবো না, ওয়াইকে এখন ধ্রুবক রাখবো। আমি যদি ধরলাম একজনের সাথে কথা বলছি, ও যদি আমাকে দেখাতে 20 দেখাবে, বারবার কী করবো, কল কাট করে দিব। ওয়াই সাপেক্ষে হলে ওয়াইকে করবো, যেটা সাপেক্ষে জেডকে, আমার মান যেটা দেওয়া থাকবে আমি সেই হিসাবে করবো। ওকে, করবো যে সাধারণ অন্তরক সমীকরণের ক্রম কীভাবে নির্ণয় করবো এবং সাধারণ অন্তরক সমীকরণের মাত্রা কীভাবে নির্ণয় করবো। ক্রম এবং মাত্রা জিনিসটা কি, বা অর্ডার আর হচ্ছে ডিগ্রি। তো অন্তরক সমীকরণের ক্রম এবং সাধারণ অন্তরক সমীকরণের মাত্রা, সেই কোনো অন্তরক সমীকরণের সর্বোচ্চ ক্রমকে ওই সমীকরণের ক্রম বলবো। মানে কি, আমি ধরলাম একটা অন্তরক সমীকরণ দেওয়া আছে যেটা হচ্ছে d² + dy dx + 2 = 0। তো আমি এখানে সর্বোচ্চ কয়বার ডিফারেন্সিয়েশন করলাম, এখানে 2বার ডিফারেন্সিয়েশন করলাম, এটা হচ্ছে ক্রম হচ্ছে 2 হবে। ওকে, কী বলে, কোনো অন্তরক সমীকরণের সর্বোচ্চ ক্রমকে ওই অন্তরক সমীকরণের সাধারণ আমি ক্রম বলতে পারবো, বইয়ের ভাষা যেটা বলছে। তো সহজ ভাষায় বলবো, যতবার আমি অন্তরীকরণ করব সেটা হচ্ছে তার ক্রম হবে। এবং মাত্রা জিনিসটা কি, যে কোনো অন্তরক সমীকরণের সর্বোচ্চ ক্রমের উপর যেটা পাওয়ার থাকবে বা যেটা মান থাকবে সেটা হচ্ছে মাত্রা। ধরলাম যদি এর উপর স্কয়ার থাকতো বা এরপর যদি কিউব থাকতো, তাহলে আমি কি বলতাম, সর্বোচ্চ ক্রম কত, সর্বোচ্চ ক্রম হচ্ছে 2, এবং সর্বোচ্চ ক্রমের পর পাওয়ার কত আছে 2 দেওয়া আছে, তাহলে এর মাত্রা হবে 2। আমি এখানে কয়েকটা লিখে রেখেছি, d² dx² প্লাস সমীকরণ দেওয়া আছে, এখানে সর্বোচ্চ কয়বার ডিফারেন্সিয়েশন করলাম, সর্বোচ্চ 2বার ডিফারেন্সিয়েশন করলাম, তাহলে এর ক্রম হবে 2। এবং 2 এর উপর কত, এর পাওয়ার কত দেওয়া আছে, পাওয়ার 1 দেওয়া আছে, তো এর মাত্রা হবে 1। ওকে, এখন এখানে যদি দেখি যে সর্বোচ্চ কতবার ডিফারেন্সিয়েশন করলাম, সর্বোচ্চ 2বার ডিফারেন্সিয়েশন করলাম, এরপর পাওয়ার কত দেওয়া আছে, এরপর পাওয়ার 1 দেওয়া আছে, তাহলে ক্রম হবে 2, মাত্রা হবে 1। ওকে, তাই এখানে সর্বোচ্চ কয়বার ডিফারেন্সিয়েশন করলাম, সর্বোচ্চ 2বার ডিফারেন্সিয়েশন করলাম, তাহলে হচ্ছে ক্রম 2, এবং এর উপর পাওয়ার কত দেওয়া আছে, এরপর পাওয়ার 3 দেওয়া আছে, তাহলে মাত্রা হবে 3। বাট এইখানে যদি দেখি যে সর্বোচ্চ ক্রম আমি 2 পেয়ে যাচ্ছি, সর্বোচ্চ ক্রম, বাট মাত্রা নিয়ে একটু ঝামেলা আছে। আমি যদি কোনো সমীকরণ দেখি যে এখানে রুট দেওয়া আছে, ভগ্নাংশ দেওয়া আছে, ঋণাত্মক দেওয়া আছে, তাহলে সেটাকে ঠিক করব। আর একটা কথা মনে রাখবো, মাত্রার মধ্যে কখনো ভগ্নাংশ অথবা ঋণাত্মক হতে পারে না। মাত্রা কখনো ভগ্নাংশ হবে না, কখনো ঋণাত্মক হবে না। তাহলে এই সমীকরণকে যদি একটু মডিফাই করি তাহলে কী লিখতে পারি, আমি যদি বর্গ করে দিই এটাকে, পুরোটাকে বর্গ যদি করি, তাহলে d² dx² প্লাস x dy dx প্লাস y, এরপর একটা বর্গ করলাম, আর বর্গকে লিখছে cos x। এখন যদি এটা a + b² বা a² b² c² সূত্র দেয়, তাহলে ক্রম তো 2 পাচ্ছি, ঠিক আছে, বাট এর উপর একটা স্কয়ার আসবে কি না। আমি যদি ধরলাম a + b + c হোল স্কয়ার সূত্র দেয়, তাহলে কী হবে a² + b² + c², তারপর 2 হবে 2b, যা ছিল তাই। এরপর কী আসবে একটা, এরপর যেহেতু একটা স্কয়ার আসবে, তার মাত্রা হবে কত, মাত্রা হবে 2। মনে রাখতে হবে, রুট দেওয়া থাকলে তাকে বর্গ করব, সরাই দেবো। এটা একটা সমীকরণ দেখি, সমীকরণ দেওয়া আছে, এখানে একটা ইন্টু এখানে একটা, তাহলে ক্রম হচ্ছে সর্বোচ্চ কয়বার দেওয়া আছে, 2বার, সর্বোচ্চ 2 দেওয়া, বাট মাত্রা নিয়ে একটু ঝামেলা আছে। মাত্রা এখানে কত, এরপর সর্বোচ্চ পাওয়ার 2 এর পর 2 দেওয়া আছে, সর্বোচ্চ পাওয়ার 3 এর পর 3 দেওয়া আছে। যদি এরকম সমীকরণ দেওয়া থাকে তাহলে পাওয়ারগুলো যদি একই রকম, মানে ক্রম যদি একই রকম থাকে আর উপর পাওয়ারগুলো থাকে, তার পাওয়ারগুলো যোগ করব, 2 + 3 = 5। কেন যোগ করলাম, কারণ দেখেন এখানে আমি যদি a + b হোল স্কয়ারের সূত্র দিই, কী পাবো, a² 2ab + b² পাবো। আর a + b হোল কিউবের সূত্রে কী পাবো, a³ + b³ + 3ab + ab।
ইন্টু এবি। এখানে কত পাচ্ছি 3, এখানে কত পাচ্ছি 2, এই 2 এর সাথে 3 যদি গুণ করে 3 আর 2 কত হবে 5, এই 5টা পাচ্ছি। ঠিক আছে, এই ছিল এখানকার ক্রম এবং মাত্রা। আমরা আস্তে আস্তে ধাপে ধাপে ম্যাথগুলো সলভ করবো, যতগুলো ম্যাথ আছে অধ্যায়ের মধ্যে। এবং এই ছিল বেসিক পার্টটা, একটু বড় করে বিস্তারিত আলোচনা করলাম। আর কয়েকটা বেসিক আছে, লিনিয়ার কি, নন লিনিয়ার কি, মানে রৈখিক সমীকরণ কি, অরৈখিক সমীকরণ কি, তারপর হচ্ছে বৃত্তর মধ্যে চলে আসবে, ওটা যখন আমরা টাইপ ভিত্তিক ম্যাথে যাব ওই ম্যাথের মধ্যে করব। আপাতত বেসিকের মধ্যে এতগুলোই ছিল, বেসিক এই আলোচনা আছে। ওকে, তাহলে আর এখানে বেসিকগুলো নাই, মানে এখান থেকে কয়েকটা উদাহরণ যদি করতে চাই তাহলে বেসিক এর মধ্যে আছে। তো ধন্যবাদ, অ্যান্ড অ্যাজ অলওয়েজ থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।